ইরানের বাদশা নৌশেরওয়া ছিলেন একজন ন্যায় বিচারক বাদশা। একবার তিনি শিকার করার জন্য সৈন্যদের নিয়ে বের হলেন। তীব্র গতিতে ঘোড়া ছুটানোর কারণে তিনি সবার আগে অনেক দূরে চলে গেলেন। এভাবে তিনি অন্যান্য সৈন্যদের থেকে পৃথক হয়ে গেলেন। এমন সময় বাদশাহর অত্যন্ত তৃষ্ণা পেল। বাদশাহ সেখানে একটি বাগান দেখতে পেলেন। সেখানে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন সেখানে অনেক আনার গাছ। একটি ছেলে সেগুলো দেখাশোনা করছে। তিনি ছেলেটিকে বললেন, আমাকে একটা আনার খাওয়াও। ছেলেটি বাদশাহকে একটি আনার দিল। বাদশাহ আনারটি ছিলে সেখান থেকে রস বের করলেন। প্রচুর রস বের হলো, আর তাও খুবই সুস্বাদু ও মিষ্টি। বাদশাহ নৌশেরওয়া সেই রস খেয়ে বিমুগ্ধ হয়ে গেলেন। আনার বাগানটি বাদশাহর খুব পছন্দ হলো। বাদশাহ মনে মনে নিয়ত করে ফেললেন, যে করেই হোক এই বাগানটি ছিনিয়ে নিবেন। এরপর ছেলেটিকে বাদশাহ আবারও একটি আনার দিতে বললেন। ছেলেটি দিল, কিন্তু যখন সেখান থেকে রস বের করতে চাইলেন আর রস বের হলো না। যাও বের হলো তাও একেবারে তেতো। বাদশাহ ছেলেটিকে বললেন, এখন আবার এই আনারটির রস এমন তেতো হলো কেন? ছেলেটি বলল, হয়তো আমাদের বাদশাহ কারো উপর জুলুম করেছেন বা জুলুম করার ইচ্ছা করেছেন। তার জুলুমের কারণে আনারে বরকতহীনতা দেখা দিয়েছে। তৎক্ষণাৎ নৌশেরওয়া মনে মনে জুলুমের ইচ্ছা থেকে তওবা করে নিলেন। এরপর ছেলেটিকে বললেন, ঠিক আছে, আরেকটি আনার দাও। ছেলেটি আরেকটি আনার দিল। সেটা রস বের করা হলো। দেখা গেল প্রথমটির চেয়েও সুমিষ্ট ও সুস্বাদু। বাদশাহ বললেন, এখন আবার আনার আগের মতো হয়ে গেল যে? বালকটি বলল, হয়তো আমাদের বাদশাহ তার জুলুম থেকে তাওবা করেছেন। এই অবস্থা দেখে ও বালকটির কথা শুনে বাদশাহ ভবিষ্যতে আর কখনো অন্যায় জুলুম না করার দৃঢ় প্রতিজ্ঞা করলেন। আপনার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।